নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাতভর অবস্থান। রাতে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে নির্যাতিতার বাবা মা। রাত পেরিয়ে সকালেও স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ চলছে। দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান, সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকালই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপর থেকেই এই অভিযান এখনো পর্যন্ত সেখানে চলছে। অবস্থান করেছেন স্বাস্থ্য ভবনের সামনে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেটানো হচ্ছে। যে 5 দফা দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন, যতক্ষণ না তাদের সেই দাবি মেটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানিয়ে দিয়েছেন। আজ সকালেও স্বাস্থ্য ভবনের সেই আন্দোলনকারীরা তারা রয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, গতকাল এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তারপর সারা রাত ধরেই সেখানে অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কি বলছেন তারা? কতক্ষণ চলবে তাদের এই অবস্থান বিক্ষোভ? দেখো, তারা স্পষ্ট জানিয়েছে তাদের অবস্থান বিক্ষোভ যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবে। এবং গতকাল থেকে তারা যে অভিযান শুরু করেছিল এবং সে মিছিল গিয়ে যখন স্বাস্থ্য ভবনে পৌঁছায় তখনই কিন্তু তাদের আটকে দেওয়া হয় এবং সেখানে তারা এখনো পর্যন্ত বসে রয়েছে। একটা রাত তারা সম্পূর্ণ সেখানে কাটিয়েছে। জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনেই রয়েছে, অবস্থান আন্দোলন চলছে এবং তারা কিন্তু জানাচ্ছেন তারা এই অবস্থান আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না তাদের 8 দফা দাবি পূরণ হচ্ছে। তারা আন্দোলন অনুষ্ঠান করে যাচ্ছে। শুভঙ্কর, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। শুভঙ্কর, শোনা যাচ্ছে না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ দাবি মানা না পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। নিজেদের জায়গা স্পষ্ট করে দিয়েছেন অবস্থানকারীরা, জুনিয়র চিকিৎসকরা। তারা এখনো পর্যন্ত স্বাস্থ্য অভিযান চালিয়ে যাচ্ছেন।